আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিয়ে ভিডিওটা শুরু করলাম। কেমন আছেন যে যেখানে থাকেন? ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর এই যে আমরা আজকে একটা মুরগি নিয়ে আসলাম না। আসসালামু আলাইকুম। দেখেন আমার মুরগি এখন ডিম পারবে বইছে। এই যে তুহার মুরগি ডিম পারবে, ওই যে বসে আছে দেখছেন। বাজারে গেছি মুরগি কিনতে, ওই পাগল হয়ে গেছে আমার মুরগি কিনে দাও। তো এই যে লিয়ার কিনবো আর জবাই দিতে দেয় না। তো এই কারণে ভাবলাম কি আচ্ছা নিয়ে যাই, দেখি কি হয়, 2-1 দিন রাখি আর সবটা মিটুক। না না না, অনেক দিন আর তারপরে হচ্ছে আমরা এটা জবাই করবো। আর আজকে মুরগির দাম কম গেছে, আমি অনেকগুলো মুরগি আনছি, ব্রয়লার নিয়ে আসছি কিছু। তো দেখি কাছ থেকে দেখাই মুরগিটা। এই যে এই যে কুকুরুকু কুকুরুকু কুকুরুকু, এই যে কুকুরুকু, তুমি আমাদের বাসায় বেড়াইতে আসছো, কেমন লাগতেছে বলো? তোমার বান্ধবীরা নাই, দেখছো বলে কুক, মুরগির বান্ধবী নাই, মুরগির বান্ধবী ছেড়ে চলে আসছে, ডার্লিং ছেড়ে চলে আসছে আমাদের বাসায়, তাই না? এই যে মুরগি, কই রে মুরগি, একটা ডিম দিও। হ্যাঁ, এই যে আমি ধরি। তোহার অনেক স্বপ্ন একটা ডিম পারবে। আর ডিম পারতেছ, আহো আহো। আচ্ছা, এই যে মুরগিটা কাটছি। এই যে না, মুরগি কাটি নাই, মিথ্যা কথা, এটা হচ্ছে ব্রয়লার, এটা হচ্ছে ব্রয়লার মুরগি। এখানে আছে কয় কেজি, 4-5 কেজি আছে মুরগি এখানে। আর মুরগিটা হচ্ছে আজকে দাম যাইতেছে 160 টাকা। তো এই কারণে আমরা একটু বেশি নিয়ে আসলাম মুরগিটা, ঠিক আছে। আর মুরগি কেন দাম বাড়ছে জানেন? ওই যে যারা কোরবানি দিছে তারা তো আর কোরবানির মাংস ছেড়ে আর মুরগি খাবে না, তাই না? আর ওদের ফ্রিজে তো আর জায়গা নাই, তো সব মাংস তো ফ্রিজে ঢুকাইছে। তো এই কারণেই মানে মূলত খাই বড় লোকরা বেশি মুরগি, আমরা আর কত খাই। তো আমাকে তো মুরগি ছাড়া উপায় নাই, তো এই কারণেই পাইছি নিয়ে আসলাম, তাই না? তো আর তুহা হচ্ছে শিয়া বলছে মুরগি খা, কোনো মাছ খাইতে চায় না, পাঙ্গাস খায় এই। আর এই যে পাখির রুমের অবস্থা বেহাল অবস্থা, মানে এগুলা সব এখন ক্লিন করতে হবে। আর হচ্ছে আমি স্কুল থেকে আসলাম, তুহারে নিয়ে এসে, আর স্কুল থেকে এসে রান্না বান্না করে আসলে অনেক চাপ হয়ে যা। এগুলো হচ্ছে সকালে নাস্তা করা হয়েছে এইগুলি। আর এই যে একটু মুরগি রান্না করব। আর এই যে তুহা দেখেন কই উঠছে, হাত পা ভাঙবে তখন ভালো লাগবে, দেখছেন? চিন্তা করেন, ওর দুষ্টুমির কোনো শেষ নাই, অনেক দুষ্টুমি করে তুহা ইদানিং। চিন্তা করছেন কিভাবে কিভাবে উঠতেছে ওখানে? টাইসটা তো পিছলে বাবা, পড়ে যাবা। আজকে কি মুরগি রান্না করে দিব? হ্যাঁ, ও মুরগি কাটবা না, ভুলেও কাটবা না। কাটবো না? না ভুলেও না, ডিম পারবো আর ডিম খাম, ডিম ভাজবা। তাই এমন একটা ডিম পারা বইছে, মনে অনেক ডিম পারে দিত অনেক। তাই ওরা নিয়ে নিত, বালাই সামনে আগে আমার ঘরের অবস্থা অনেক খারাপ। কি রাখছি এই যে দেখেন কখন ঘরের অবস্থা আরো বেহাল অবস্থা। ওর নাম কো কো, ওর নাম কো। মুরগির নাম ক রাখছে? আসলে সংসারের মধ্যে মেয়ে না থাকলে এরকমই হয়, তাই না? কারণ এই যে বিছানাটা এরকম থাকবে, এরকমই থাকবে। কখনো আমার ছেলেরা এসে বলবে না যে এটা ক্লিন করি, আমার মার কষ্ট হইতেছে, তারপরে এই সে কখনোই বলবে না, ঠিক আছে? এই যে এই ঘরে আমার বড় ছেলে থাকে, তো এই ঘরে এই যে খাতাটাও সেই উঠায় রেখে যায় নাইকে, এমনই পড়ে রয়েছে। তো এই কারণে বলি যাদের মেয়ে নাই তারা আমার মতোই দুঃখী, কষ্ট। কারণ কখনোই তুহা কি বললো, তুমি কাজ করো, তাহলে ওই ঘরের বিছানাটা উঠাও গা দেখি তোমার। তুহা মাঝে মাঝে করে একটু ওই বিছানাটা উঠায়। তো এটাই আমাদের কষ্ট, যে ছেলেরা কখনোই মায়ের দুঃখ বোঝে না, কখনোই না, ঠিক আছে? খালি এগুলা দুষ্টুমি করে, ও তো দুনিয়ার আওলায়। এই যে ওই ঘরে বালিশ বুলিশ নিয়ে খেলছে, তারপরে এইটা করছে ওটা করছে, হ্যাঁ কখনোই মানে হয়তো গুছাইতে পারে না ওরকমভাবে। এই কারণে এই গুছানিটা আমার করতে হয়। সব কিছুই ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় মানে বোরিং হয়ে যায় গে, অনেক কষ্ট লাগে।
কার কাছে দুঃখের কথা বলবো, যার কাছে বলবো তারে ওই একই অবস্থা। ঠিক আছে, রানতে পারে তো আর কি এখানে শেষ করলাম ভিডিওটা। সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল এটা। ঠিক আছে, তো রাখি, আল্লাহ হাফেজ।